তোমাদের সাথে তো পার্ট ওয়ানে আমি বিয়ের সমস্ত ছবি, গায়ে হলুদের সমস্ত ছবি শেয়ার করলাম। এবার তোমরা দেখে নাও আমার বউ ভাতের দিন সকালবেলা ভাত কাপড়ের ছবি, রিসেপশন নাইটের ছবি, ফুলসজ্জার ছবি সমস্তটা এবার শেয়ার করছি। আর আসলে আগের ভিডিওটা অনেক লং হয়ে যাওয়ার জন্য আমি পার্ট ওয়ান পার্ট টু করে পোস্ট করছি। এবার তোমরা পুরো রিসেপশনের ছবিগুলো দেখে নাও। চলো দেখা যাক। রিসেপশনের দেখো শুরুতেই যে ছবিটা, এদিকে তো আমি এত অবধি তোমাদের দেখিয়ে দিয়েছিলাম বিয়ের, এখান থেকে রিসেপশনের ফটোশ্যুট শুরু হয়েছে। এই দেখো বেস্ট পিকচার এসছে জিজু আর আমি, খুব সুন্দর এসছে এই মানে সব পিকচারেই সুন্দর এসছে। শান ব্লেজার পরেছিল সেদিন, আমি লেহেঙ্গা পরেছিলাম, দিদিও লেহেঙ্গা পরেছিল। আমি আর দিদি আগে থেকেই এগ্রিমেন্ট করেছিলাম যে রিসেপশনের দিন কিন্তু অবশ্যই দুজনে দু বোন লেহেঙ্গাই পরবো। এই দেখো বেস্ট পিক। হ্যাঁ মামনি পড়তে বলেছে, মামনি বলছে সাইড দিয়ে, আবার সাইড দিয়ে দে। মামনি অবশ্যই পড়তে বলেছে, মামনি দিদি কাকিমা সবাই বলেছিল যে রিসেপশনের দিন লেহেঙ্গাটাই পরা হবে। দিদির আর আমার পিক, আর এখানে জিজুর আর আমার পিক। ও বেস্ট এসছে বেস্ট। আর এটা অ্যাকচুয়াল কিন্তু কোনো রকম মানে দিদি আমাদের ছবি তুলতে গেছিলো, সেলফি নিতে গেছিলো। দেখো এখানে দিদির হাতে ফোন আছে আর ওরা ক্যামেরাম্যান দাদারা ছবিটা তুলে নিয়েছিল। বুঝতেই পারছো যে কোনোভাবে প্রি প্ল্যানিং ছাড়া যদি কোনো পিক তোলো না, সেটা সত্যি অপূর্ব আসে। ঠিক তাই দেখো খুব সুন্দর এসছে, খালি এখানে দিদির চোখটা বন্ধ হয়ে গেছিলো সেই সময়। যাই হোক, আমার কাছে ছবিটা ভীষণ সুন্দর লেগেছে, তাই আমি ছবিটাকে এখানে ইনক্লুড করিয়েছিলাম। এবার নেক্সট পেজ টার্ন করছি। আচ্ছা, এইখানে বিয়ের দিনের বেস্ট পিকচার যেটা হচ্ছে বুঝতেই পারছো, এইখানে আমার চোখটা দেখো তাহলেই বুঝে যাবে কিসের পিকচার, চোখ ছলছল করছে। এটা হচ্ছে সবটা ছেড়ে একটা মেয়ের, মানে এটা দুঃখের সময়, বুঝতেই পারছো, সব কিছু ছেড়ে, যেখানে তাদের জন্ম, যেখানে তারা থাকছে, যারা বাস করে, তারা সব কিছু তার স্মৃতি সেখানেই জড়িয়ে, সেটা ছেড়ে বেরোতে হবে, সেই জায়গা ছেড়ে যেতে হবে, তার একটা কষ্ট। এটা আমাদের ওই বিদায়ের দিন দুজনে মিলে বসেছিলাম একসাথে। এখানে সমস্ত আশীর্বাদ পর্ব চলছিল। এই দেখো দিদি আশীর্বাদ করছে, এখানে কাকিমা আশীর্বাদ করছে, এখানে সাগুদা আমার জিজু আশীর্বাদ করছে। সমস্ত আশীর্বাদ পর্ব, বিদায়ী পর্ব। এই দেখো এইখানটা হচ্ছে আমি চলে এসেছি অলরেডি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে ঢুকে যেটা হয়, সবাই আশীর্বাদ করেন। এই যে মামনি আমাদেরকে মিষ্টি খাওয়াচ্ছে, আশীর্বাদ করছেন, বিভিন্ন খেলা, মানে সেই কড়ি খেলা, চাল নিয়ে অনেক কিছু খেলায়, অত তো নাম জানি না। এই যে বাপি আশীর্বাদ করছেন আমাদের, তো এই সবগুলো কিন্তু এখানে ছিল। তাই এই ছবিগুলো খুব সুন্দর। এই দেখো মামনি আমাকে নোয়া পরিয়ে দিয়ে আশীর্বাদ করছেন। এই দেখো এখানে কিছু একটা গেম হচ্ছে, এটাও কিছু একটা গেম হচ্ছিল জলের মধ্যে, এখানেও তাই হচ্ছে, এটাও একটা কিছু গেমেরই অংশ। তো এই ভরা ভাত দেখা না কি বলে, বেশ ভরা হাঁড়ি দেখা। টার্ন করছি। এবার আমি ঢুকে তোমাদের যেটা শেয়ার করছি সেটা হচ্ছে বৌভাতের দিন সকাল থেকে যে পিকচারগুলো নেওয়া হয়েছিল, মানে এটা বৌভাতের যে রিচুয়ালটা হয় ভাত কাপড়ের, সেই মেন ভাত কাপড়ের রিচুয়ালের ছবিগুলো শেয়ার করছি। বুঝতেই পারছো ভাত কাপড় যা যা দেওয়া হয় আর কি, সবটাই এখানে আছে। এই যে একদম নমস্কার পর্ব চলছে, পতিদেবকে নমস্কার করা হচ্ছে, পতিদেবকে খাইয়ে দেওয়া হচ্ছে। এখানে পতিদেব বউকে খাইয়ে দিচ্ছেন। আর এখানে যেটা সব থেকে স্মৃতি, সেটা হচ্ছে ভাত কাপড়টা আমার হাতে যখন তুলে দিচ্ছে, সেখানেই কিছু অংশ দাঁড়াও, আরও পিকচার থাকবে ভাত কাপড়। এই যে এইটা ভাত কাপড় তুলে দিয়েছে আমার হাতে, কি সুন্দর এসছে। এখানে বুঝতেই পারছো মোটু মোটু গলু গলু। এই যে এটা পুরোটাই আমাদের কাছে স্পেশাল সব সময়। এটা কিন্তু ওই সব বৌভাতের দিন সকালেরই পিকচার। এই দেখো আমাদের ফুল ফ্যামিলি, আমরা এখানে এই পেজটা কিন্তু ফুল ফ্যামিলি, মামনিকে নিয়ে এই পেজটা আমি রেখেছি শুধু মামনিকে নিয়ে, আর এখানে ফুল ফ্যামিলি, আর এদিকে রেখেছি শুধু বাপিকে নিয়ে, এখানে আর মামনিকে নিয়ে নিই। এইভাবেই মানে পিকচারগুলো আমাদেরকে সিলেক্ট করতে হয়েছিল। এই দেখো
তো দেখছো এখানে দেখো কত চওড়া করে সিঁদুর পরেছি, এইগুলোই স্মৃতি থাকে। তো ইচ্ছে করে আমি কিন্তু সিঁদুরটা কোনো অনেকেই আর কি কমিয়ে দেয়, আমি বললাম যে বৌভাতের দিন সকালবেলা আমার যেন এইরকমই সিঁদুর থাকে। এখানটা একটু লজের বাইরে ফটোশ্যুট করার চেষ্টা করেছি, যেটা একদমই পারিনি, কারণ আমি তো ফটোশ্যুট অত করতে পারি না। ফটোশ্যুট করতে গেলে আমি পণ্ডিত আর কি, এইসবে একদমই পারি না। তো যাই হোক, চেষ্টা করেছি, কারণ আমাকে আবারও বলছি সব ক্যামেরাম্যান দাদাদের কৃতিত্ব। তারাই জোর করে আমাদেরকে পোজ দেওয়া করিয়েছিল যে তোমরা এরমভাবে হাত ধরে হাঁটো, তোমরা এইভাবে হাত ধরো, তোমরা এইভাবে একে অপরের দিকে তাকাও, এই সমস্তটা কিন্তু ডিরেকশন তাদের ছিল। মানে খুব সুন্দর করে এক্সিকিউট করেছেন ওনারা। আমি পরিণয়নকে অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করে দেওয়ার জন্য। আমাদের বিশেষ দিনের বিশেষ মুহূর্তের ছবিগুলো তারা খুব সুন্দরভাবে তুলে ধরেছে। আচ্ছা, এখানে কিন্তু বৌভাতের পিকচারগুলো শেষ হলো, বৌভাতের সকালবেলার পিকচারগুলো শেষ হচ্ছে। এরপর আমি একদম রিসেপশনের রাত্রিরের ছবিগুলো দেখাবো তোমাদেরকে। দেখো খুব সুন্দর করে ছবিটা এখানে, এই যে আমাকে তো বুঝতেই পারছো, কাকিমা আর বাপিকে তো বুঝতে পারছো। এইখানে যেটা, ইনি হচ্ছেন আমাদের কাউন্সিলর দিদি, মানে আমার শ্বশুরবাড়ির এলাকার কাউন্সিলর দিদি। আর এটা তো মামনি জানোই, এই কাউন্সিলর দিদি এসছেন বুকে টুকে নিয়ে। তো খুবই ভালো লাগছিল এই স্পেশাল মুহূর্তটা। দিদি জিজু এখানেও দেখো আমাদের ফুল ফ্যামিলি আছে। এখানেও আছে, এই এক দিদি আছেন, এই দিদি। এখানে হচ্ছে আমাদের পুরো মানে কাউন্সিলর দিদির সাথে দাদারা যারা এসেছিলেন সবাইয়ের ছবি আছে এই একই ফ্রেমে। এখানে মামনি বাপিকে তো চিনতেই পারছো তোমরা। এই দেখো কেমন লাগছে এই ছবিটা, অবশ্যই জানিও কিন্তু। মামনি, বাপি আর আমি, কিরম লাগছে ছবিটা জানিও। আমার তো বেস্ট ছবি লাগে, বেস্ট পিকচার লাগে এটা। আর এই যে তোমরা বিয়ের দিনও দেখেছিলে হিরো হিরোইনকে, আবারও দেখিয়ে দিচ্ছি হিরো হিরোইন, একদম মাথা থেকে পা অবধি ভীষণ সুন্দর লাগছে, ভীষণ। এই যে শাড়িটা বাই দ্য ওয়ে, এটা কিন্তু আমি চুজ করেছি। মামনি রিসেপশনের দিন এই শাড়িটা পরবে, এই কালারটা, এই শাড়িটা, ইভেন এই মানে মার্কেটিং সবই তো আমি দেখেছি। তো আমি কিন্তু এই কালারটা মামনিকে, আর এই বাপির যেটা দেখছো, বাপির ড্রেস, বাপির ব্লেজার, বাপির কোট প্যান্ট যা দেখছো সমস্ত, এই বাপির জুতো সব আমি কিন্তু চুজ করেছি। একটা একটা জিনিস আমি হাতে করে করে কিনেছি, তাই আমার কাছে খুব স্পেশাল। আচ্ছা, এইটা হচ্ছে আমার বাড়ি থেকে আসার তত্ত্ব। দেখো বড় বউ আছে এখানে, বড় বউ মিষ্টি। চলো এরপর এই দেখো স্পেশাল মুহূর্ত, উফ ভাবা যায়। তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরেরও বাঁধনে, তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে। এই যা পোজ দেখছো সমস্তটা রাত 12টা-1টার সময় কিন্তু হচ্ছিল তোলা। এই পিকচারগুলো দেখি আর মনে পড়ে। আচ্ছা, এখানে হচ্ছে রিসেপশন নাইটের ছবিগুলো শেষ হলো। এবার আমি দেখাবো তোমাদেরকে ফুলশয্যার মুহূর্তটা। মানে ফুলশয্যা হচ্ছে মোটামুটি তখন রাত 3:30 বেজে গেছিলো। সেই সময় কিছু ছবি পিকচার নেওয়া হয়েছিল, সেই ছবিগুলো শেয়ার করছি। এই দেখো, তখন আমি কিন্তু অলরেডি লজ থেকে বাড়ি চলে এসেছিলাম, মোটামুটি রাত 3:30। এখানে আমার ড্রেস চেঞ্জ হয়েছে, শাড়ি পরেছি, মেকআপ সেম আছে, শুধু ড্রেসটা চেঞ্জ হয়েছে। এখানে শানেরও মেকআপ সেম আছে, শুধু ড্রেস চেঞ্জ হয়েছে। এই যে এই গিফটটা আমি ওকে তুলে দিচ্ছি, এই ওয়াচটা আমি ওকে গিফট দিয়েছি আর ফুলশয্যার রাতে। আর এই যে আংটিটা দেখো, এই আংটিটা, এই গোল্ডের আংটিটা কিন্তু শান আমাকে গিফট দিচ্ছে। তো আমরা দুটো, এই যে দুটো পেজে দুজনের এটা রেখেছি একদম বড় বড় করে। সব শেষে এইটা দেখো, এটা রিসেপশন নাইটের একদম বেস্ট পিকচার লেগেছে আমাদের, তাই আমরা এখানে এটাকে রেখেছি।
ব্যাস এখানে আমাদের অ্যালবামটা শেষ হলো। কিন্তু একদম ওখানে যে তোমাদের যেমন কভার পেজ দেখিয়েছিলাম, এখানে তোমাদের ব্যাক পেজটাও দেখিয়ে দিচ্ছি। এটাও সেম ব্যাপার, সিমারি রেখেছি। এই দেখো একটা সিমারি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, সিমারি ব্যাপার আছে। পুরো ব্যাক পেজ এটা, আর কভার পেজ এটা। জানিও কিন্তু কেমন হয়েছে। এই যে এই পেজটাই দেখছো, এই পেজটা কিন্তু একটা অন্য রকম, আলাদা রকম। তোমাদের আমি দেখাচ্ছি, এটার নামটা আমি ঠিক বলতে পারবো না, বুঝতে পারছো তো, মানে দেখে হয়তো বুঝতে পারছো। এখানটা না পুরো এই যে ফিল করছি, ফিঙ্গার দিচ্ছি তো পুরো ফিল করছি যে আমি ড্রেসটা পরে আছি। মানে এইটাকে কি বলে একটু তোমরা জানিও তো কমেন্টস বক্সে। এই পেজটাকে কিছু একটা বলে, ওনারাও বলেছিল, আমি ভুলে গেছি। মানে পুরো না ফিল করছি। দেখো দেখো এখানে জুয়েলারিটা আমি আঙুল দিচ্ছি, মনে হচ্ছে এক্ষুনি পরে আছি, মানে অরিজিনাল মনে হচ্ছে। প্রত্যেকটা ছবি এখানে কিন্তু ফিল করতে পারছি, এটাতেও তাই। আর এইটা দেখো, আমার সবথেকে রিসেপশন নাইটের বেস্ট পিকচার যদি তুমি জিজ্ঞাসা করো, তাহলে কিন্তু একমাত্র এই পিকচারটা। এই দেখো পুরো টাচ করছি, বুঝতে পারছি। এই যে টাচ করছি, এই দেখো টাচ করছি, ফিল করতে পারছি। মানে এই পিকচারটা আমার কাছে অপূর্ব লাগে, অপূর্ব লাগে। তোমাদের তো এটা বললাম যে এখানে গিফট দিচ্ছি ওয়াচটা, এটার ছবিটা এইদিকে আছে। আর এইদিকে শান আমাকে যে রিংটা গিফট দিচ্ছে, গোল্ড রিং, সেটা এইখানে না, এই ওয়াচটা বোঝা যাচ্ছে না, তোমরা এই পিকচারে দেখো, এখানে দেখা যাচ্ছে। তো এই ওয়াচটা আমি ওকে গিফট করেছিলাম রিসেপশন নাইটে। তো তোমরা তো আজকে দেখলেই যে আমি আমার বিয়ের অ্যালবামটা, মানে পুরো অ্যালবামটা, বিয়ে রিসেপশন সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আমি ভাবলাম যে এই অ্যালবামটা তোমাদেরকেও যদি দেখাই, তোমাদেরও ভালো লাগবে। তাই আজকে আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো আমাদের ছবি, কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। আর সবশেষে তোমাদের আশীর্বাদটাও কাম্য, সবাই ভালোবাসা দিও এইভাবেই। চলো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আর এই ভিডিওতে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, কমেন্টস করতে ভুলো না। চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো। টাটা।